হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব আটা দিয়ে নুডলস। তো আটা দিয়ে যারা আমার মতো নুডলস তৈরি করতে চান, তো আমার ভিডিওটা দেখেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। তারপর এখানে দিয়ে দেব সামান্য বেকিং সোডা। তারপরে এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ। তৈরি করব। তারপর সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নেব। তারপরে এখানে সামান্য অল্প 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 করে পানি অ্যাড করব। এই ডোটাকে মাখিয়ে নেব। এই ডোটা যেন কোনোভাবে দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। ঠিক ডোটা এরকম হবে, শক্তও হবে না, একদম নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না, ঠিক এরকম থাকবে। তো এটা আমি আবার কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দেব। তো ঢাকনার সাহায্যে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 10 মিনিটের জন্য রাখবো। নুডলসটা হওয়ার সঙ্গে সঙ্গেই আমার এটা সিদ্ধ করে নিতে হবে, কেননা বেশিক্ষণ রাখা যাবে না। রাখতে উঠে যাবে। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম চুলায়। গরম পানি হতে হতে আমার এই নুডলসটাও তৈরি হয়ে যাবে। 10 মিনিট পরে আবার আসলাম। ডোটা কত সুন্দর সফট হয়েছে। এখন এটা আমি ডোটা ভাগ করে নিলাম। তারপরে এটা আমি এখন বেলে নিব। এটা আমি রুটির মতো করে এটা বেলে নিব। আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে এখান থেকে বের করে নেব। এখন আমি এটা পানিতে দিয়ে দেব। গরম পানিটা আগে থেকেই করে রাখছি, যাতে করে হওয়ার সঙ্গে সঙ্গে গরম পানিতে দেওয়া যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি একে একে করে সব তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ। একটা ডিমটা ভালো
করে ধুয়ে তারপর দিয়ে দেব সস। তারপর দিয়ে দিব সয়া সস। ভালো করে মিশিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ 1 চা চামচ। নুডলসটা এখানে দিয়ে দেব। আমার নুডলসটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন এটাকে আমি পরিবেশন করব। ছোট বড় সবাই খেতে পারবে। এটা খেতে অনেকটা টেস্টি, খুবই মজাদার হয়েছে। বাসায় চেষ্টা করে দেখেন, আপনাদেরও ভালো লাগবে।